বন্ধুরা চলে আসলাম আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ভিডিওটি হচ্ছে ভিডিও এডিটিং অ্যাপস কে নিয়ে। আমার অনেক বন্ধুরা জানিয়েছেন একটি ভিডিও এডিটিং অ্যাপস কে নিয়ে একটি ভিডিও বানানোর জন্য। সেই জন্য আজকে আমি আপনাদের মাঝে এমন একটি অ্যাপস নিয়ে আসি যে অ্যাপস এর মাধ্যমে আপনি চাইলে কিন্তু খুব সহজে ভিডিও এডিটিং করতে পারবেন। এছাড়া অনেক বন্ধুরা প্রশ্ন করেছেন যে ভিডিও এডিটিং বা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার মতো এরকম কোনো অ্যাপস আছে কিনা যা খুব সহজে ভিডিও এডিটিং করতে পারে বা অথবা ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। তো বন্ধুরা তাদের জন্য আমার মূলত এই আজকের ভিডিওটি নিয়ে আসা। তো বন্ধুরা যারা আমাকে প্রশ্ন করেছিলেন তাদের জন্য একটি অসম্ভব একটি অ্যাপস নিয়ে আসলাম, যে অ্যাপসটি দেখলে সত্যি আপনি হতবাক হবেন। যে আমিও প্রথম বিশ্বাস করিনি যে অ্যাপসটি এতটা চমৎকার কাজ করতে পারে। সেই অ্যাপসটির বিস্তারিত আজকে আমি আপনাদের জানাবো। সেই অ্যাপসের সাহায্যে কিভাবে আপনি কাজ করবেন এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন বিস্তারিত দেখাবো এই ভিডিওতে। তো বন্ধুরা অবশ্যই আপনারা এই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে কিন্তু আপনারা সব পুরোপুরি বুঝতে পারবেন যে কিভাবে ক্যাপকাট অ্যাপসটি ব্যবহার করতে হয়। বিস্তারিত জানাবো। এই ক্যাপকাট অ্যাপটি ইউজ করলে কিন্তু আপনার যে ভিডিও ব্যাকগ্রাউন্ড রয়েছে সেই ভিডিও ব্যাকগ্রাউন্ড 1 সেকেন্ডের ভিতর কিন্তু আপনার যে কোনো ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। 1 সেকেন্ডের ভিতর চেঞ্জ করতে পারবেন। 100% প্রুফ দেখাবো আমি আজকের এই ভিডিওতে। তো ক্যাপকাট যে অ্যাপসটি রয়েছে সেটির লিংক আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আর সেখান থেকে আপনারা এই অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। এছাড়া আমি বিস্তারিত আজকে এই যে টিউটোরিয়াল রয়েছে সেই টিউটোরিয়ালে দেখাবো ক্যাপকাট অ্যাপসটি কিভাবে ইনস্টল করা লাগে, কিভাবে অ্যাপসটিকে আপনি ব্যবহার করবেন এবং কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। আপনি কিন্তু জাস্ট 1 সেকেন্ডের ভিতর আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলতে পারবেন। সো আজকে আমি আপনাদের তাই দেখাবো কিভাবে এটার কাজ করে। তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরানো আছেন তারা তো অবশ্যই এই ভিডিওটি পুরোপুরি দেখবেন আশা করি। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা প্রথমে আমরা ক্যাপকাট যে অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে ইনস্টল করে নেব। এর জন্য আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে চলে যাব, তারপর ক্যাপকাট লিখে সার্চ করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপসটি কিন্তু চলে আসে। আমরা ক্যাপকাট অ্যাপসটিকে ইনস্টল করে নেব। ক্যাপকাট অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে আমরা ওপেন করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ক্যাপকাট অ্যাপসটি কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আমরা একটি ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা যে উপরে যে নিউ প্রজেক্ট লেখাটি দেখতে পাচ্ছি এই প্লাস চিহ্নতে ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য ভিডিও চলে আসে। এর মধ্যে আমি আমার যে ভিডিও ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব সেই ব্যাকগ্রাউন্ডটি আগে সিলেক্ট করে নেব। এর জন্য আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম, উপরে টিক দিয়ে অ্যাডে ক্লিক করে দিলাম। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে ভিডিও ব্যাকগ্রাউন্ডটি রয়েছে সেটি কিন্তু চলে আসছে। এখন আমাদের করতে হবে আমরা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করব সেই ভিডিওটি সিলেক্ট করে নেব। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য কিন্তু অপশন রয়েছে। এর মধ্যে আমরা ওভারলে যে অপশনটি রয়েছে সেটাতে ক্লিক করে দেব। তারপর আবার আমরা অ্যাড ওভারলে ক্লিক করে দেব। তারপর আমরা যে ভিডিওটি সিলেক্ট করব, যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তো আমি ভিডিওটি সিলেক্ট করে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটি চলে আসছে। উপরে আমরা টিক চিহ্ন দিয়ে দিব, তারপর অ্যাডে ক্লিক করে দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটি কিন্তু চলে আসছে। তারপর আমরা সমান সমান করে দেব এই ভিডিওটি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই যে আমার ভিডিওটি রয়েছে সেটি কিন্তু ওই ফটো ব্যাকগ্রাউন্ডে সমান সমান করে দিয়েছি। তারপর এখন আমাদের যে ভিডিও সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী আমি এই ব্যাকগ্রাউন্ডটিকে টেনে দিব। বেশি হয়ে গেছে, আমি একটু কেটে দিচ্ছি। আমি স্প্লিট করে দিলাম, তারপর ডিলিট দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু যে আমার এই ভিডিওটির সাইজ রয়েছে সেই সাইজ অনুযায়ী ব্যাকগ্রাউন্ডটিকে দিয়ে সিলেক্ট করে দিলাম। এরপর আমি ভিডিওটি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব, তার জন্য আমরা ভিডিওটি থেকে আবার ক্লিক করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য অপশন চলে আসছে। তো তার মধ্যে আমরা কিন্তু যে রিমুভ ব্যাকগ্রাউন্ড যে অপশনটি রয়েছে সেটিতে ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার সাথে সাথে অটোমেটিকভাবে কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডটি ডিলিট হয়ে গেছে। তো বন্ধুরা এখন আপনার করণীয় হচ্ছে যে আপনার ভিডিওর যে ফেসটি রয়েছে সেই ফেসটিকে আরও ক্লিন, আরও ব্রাইটনেস ও সুন্দর করতে পারবেন। এর জন্য আমরা যে অ্যাডজাস্টমেন্ট রয়েছে সেই অ্যাডজাস্টমেন্টে চলে যাব। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে অ্যাডজাস্ট লেখাটি রয়েছে, সেখানে ক্লিক করে দেব। তারপর এখানে ব্রাইটনেস রয়েছে, আমরা ব্রাইটনেসটিকে একটু বাড়িয়ে দেব। তারপর আমরা একটু কন্ট্রাস্টটিকে একটু বাড়িয়ে দেব। এরপর পরের অপশনটিও একটু একটু করে বাড়িয়ে দেব। এরপরের অপশনটিকেও বাড়াবো।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিও ফেসটি রয়েছে এটি কিন্তু আরও সুন্দর দেখাচ্ছে। তো এইভাবে চাইলে কিন্তু আপনি আপনার ভিডিও ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন এবং আপনার পেজটিকে আরও সুন্দর করে তুলতে পারবেন, আকর্ষণীয় করে তুলতে পারবেন এই অ্যাপসের মাধ্যমে। বন্ধুরা দেখতে পাচ্ছেন ভিডিওটি কিন্তু খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে এবং ভিডিওটি কোয়ালিটি কিন্তু খুব ভালো। তো বন্ধুরা তো অবশ্যই আপনারা দেখতে পেলেন যে আমি কীভাবে খুব সহজে 1 সেকেন্ডের মধ্যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছি। তো অবশ্যই আপনাদের হয়তো বা এই ভিডিওটি দেখে অনেক উপকারে আসবে। তো বন্ধুরা এখন আমি ভিডিওটিকে সেভ করে দেখাবো। উপরে যে অপশনটি দেখতে পাচ্ছেন এক কোণায়, সেখানে কিন্তু আপনি এই ভিডিও ক্লিক করলে ভিডিওটি সেভ হয়ে যাবে। এরপর আমরা ভিডিও রেজুলেশনটি সিলেক্ট করে নেব। আমি 1080 পিক্সেলের ভিডিওটি সেভ করব। তো আমি সিলেক্ট করে দিলাম। এরপর আমরা যে উপরে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক্সপোর্টিং হচ্ছে।